আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, যারা আমাকে বিভিন্ন স্থান থেকে, দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন এবং শুনছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে এই পর্যায়ে আমরা আলোচনা করব সবর সম্পর্কে, ধৈর্য ধারণ করা। কারণ রমাদান মাস, এর সাথে সবরের একটা সম্পর্ক রয়ে গেছে। তো এই জন্য সবর অনেক বড় একটা জিনিস ইসলামের মধ্যে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীদের সাথে আল্লাহ তাআলা স্বয়ং থাকেন। এবং এই সবরটা আমরা রমজান মাসেই অর্জন করতে পারি। যখন মানুষ সে না খাওয়া অবস্থায় থাকে, ক্ষুধার্ত অবস্থায় থাকে, তখন তার দিলের মধ্যে কিছু পরিবর্তন আসে। দিলের মধ্যে কামভাব, দিলের মধ্যে অহংকার, দিলের মধ্যে নফসানিয়াত, এগুলো দমে যায়, যার কারণে তার সবর করা অনেক সহজ হয়ে যায়। এই জন্য হাদিসে পাকের মধ্যে আস-সবরু জুন্নাহ, সবরটা হইল একটা লাঠি। সো আস-সবরু রমাদান, এটা হইল আমাদের জন্য একটা লাঠি স্বরূপ। আমরা এটা দ্বারা সবর করতে পারি। আমরা এই রমাদানের দ্বারা সবর করতে পারি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এই রমাদানের দ্বারা বেশি বেশি নেক আমল করতে পারি। কারণ সবর এবং শুকর, এই দুইটা জিনিস, সবর করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, ইসলামের মধ্যে এই দুইটা জিনিস অনেক বড়। সবরের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, কৃতজ্ঞতার দ্বারা আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যান। তো এই সবরটা রমজান মাসে আমরা অর্জন করতে পারি। কোনো ব্যক্তি যদি সবর করে, সে যে জায়গার মধ্যেই থাকুক না কেন, আল্লাহ তাআলার কুদরত তার সাথে থাকে, আল্লাহ তাআলার শক্তি তার সাথে থাকে, আল্লাহ তাআলার পাওয়ার তার সাথে থাকে। তো এই জন্য সবরের সাথে চলা, এই সবরকে অর্জন করার একটা সুবর্ণ সুযোগ হলো রমজান মাস। এই রোজা রাখা অবস্থায় আমরা সবর মানে হলো যে আমরা চাইলে কারো প্রতিশোধ নিতে পারি। আমার ওই শক্তি আছে, সামর্থ্য আছে, আমার ওই বাহুবল আছে, মুখের ওই শক্তি আছে, কিন্তু আমি নিব না। আমি আল্লাহর জন্য এটাকে স্যাক্রিফাইস করব, আল্লাহর জন্য আমি সবর করব। কেন? আল্লাহ তাআলা আমার সাথে হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করবেন। এই জন্য সবর ইসলামের মধ্যে অনেক বড় একটা শক্তি। যদি কোনো ব্যক্তি সবর নিয়ে চলতে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কোনো জায়গার মধ্যে নাকামিয়াবি, তাকে অসফলতা দান করবে না, সব জায়গার মধ্যে সে সফলতা অর্জন করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে বহুভাবে সবরের শিক্ষা দিয়েছেন, যে সবর যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জিন্দেগির মধ্যে ইনশাআল্লাহ সফলতা আসবে। তো এই জন্য কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবরের শিক্ষা দিয়েছেন। তো কখনো আমরা ক্ষুধা অবস্থায় থাকব, কখনো কেউ আমাদেরকে একটা বকা দিল, কেউ আমাদেরকে একটা গালি দিল, কেউ আমার সাথে একটা খারাপ আচরণ করলো, কিন্তু আমি সবর করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির মধ্যে কত বেশি সবর। তাকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে, তাকে বিভিন্নভাবে গালি দেওয়া হয়েছে, বিভিন্নভাবে ছোটো করা হয়েছে, বিভিন্নভাবে তাকে হ্যায় প্রতিপূর্ণ করা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় সবরের মধ্যে ছিলেন, যার কারণে তিনি সফলতা পাইছেন। তো এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আমাদেরকে সবর কথা বলা হয়েছে। সবর যদি করি, কেউ আমাকে কোনো কটু কথা বলল, কেউ আমাকে কোনো অত্যাচার করলো, কিন্তু আমি সবরের মধ্যে আছি, আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা তাকে সহযোগিতা করবেন। এরকম এক ঘটনা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে একজন ব্যক্তি
সে বসা ছিলেন, কেউ এসে কোনো একজন ব্যক্তি এসে তাকে বকা দিতেছিলেন, খারাপ ব্যবহার করছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে হাসতেছিলেন, একটু মুচকি মুচকি হাসতেছিলেন। কিন্তু যখন সে চলে গেল, সে কোনো একটা উত্তর দিয়ে দিল, কিন্তু রসুল তখন তার চেহারাকে একটু মলিন করে ফেললেন, চলে গেলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এতক্ষণ পর্যন্ত সে আমাকে সাথে খারাপ আচরণ করতেছিল, আপনি কিছুই বললেন না, আর এখন আমি কিছু একটা উত্তর দিলাম আপনি একটু চেহারা মলিনতা হয়ে গেল, তার কারণটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত তুমি সবরের মধ্যে ছিলা, তোমার পক্ষ হইতে আল্লাহ তাআলার তোমার পক্ষ হয়ে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার পক্ষে কাজ করতেছিল, কিন্তু যখনই আল্লাহ তাআলার রহমত তোমার উপরে আসতেছিল, কিন্তু যখনই তুমি উত্তর দিয়ে ফেলছো, তখন ওই ফেরেশতাও চলে গেছে, আল্লাহর রহমতও চলে গেছে, যার কারণে আমি এখানে থাকা বা আমি এটাকে আর পছন্দ করিনি। সুতরাং সবর যখন আমি করব, আল্লাহ তাআলার রহমত আমার সাথে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা আমাকে হেফাজত করবেন। সুতরাং সবর করা এটা বহুত বড় জিনিস। এই সবরটা আমার সাথে, সমাজের সাথে সম্পৃক্ত। আমি এক জায়গার মধ্যে গেলাম, সমাজের মানুষ আমাকে একটা খারাপ কথা বললো, কটু কথা বললো, অন্যায় করলো, কিন্তু আমি তার কোনো প্রতিশোধ নিলাম না, আমি সবর করলাম আল্লাহর জন্য। এর দ্বারা হবে কি, সমাজ স্থিতিশীল থাকলো। আর কেউ আমাকে একটা কিছু বললো, আমি সাথে সাথে তাকে উত্তর দিলাম, আমি তাকে ধাক্কা দিলাম, অথবা তার সাথে কোনো কটু বাক্য উচ্চারণ করলাম, এর দ্বারা হবে কি, আমি আল্লাহর রহমত থেকেও দূরে সরে গেলাম, আল্লাহ তাআলা আমার সাথে থাকলো না, এবং সমাজের স্থিতিশীল বজায় রইল না। তো সবরটা হলো কি, এর দ্বারা আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়, আল্লাহ তাআলা আমাদের সাথে থাকেন, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করেন, এবং সমাজের স্থিতিশীল ঠিক থাকে। আর যখন এই সবর থেকে আমরা দূরে সরে যাই, তখনই সমাজের মধ্যে মানুষের সাথে কেউ একটা কটু কথা বললো, আমি বললাম, এর দ্বারা ঝগড়াঝাটি হয়। মানুষ কেউ আমাকে একটা ধাক্কা দিল, আমি সবর না করে তাকে ধাক্কা দিলাম, প্রতিশোধ নিতে গেলাম, তখনই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এই সমাজকে সুন্দর রাখার জন্য সবর অনেক বড় জিনিস। আর এই রোজার মধ্যে আমরা এই সবরটা সহজেই আমরা অর্জন করতে পারি, এবং এই জিনিসটা আমাদের অর্জন করাটা সহজ হয়ে যায়। আর এই সবর যদি আমাদের জিন্দেগির মধ্যে থাকে, আমার জিন্দেগিও সফলতা হবে, আমাদের এই সমাজ সুন্দর থাকবে, আমাদের পড়োশি, আমাদের ফ্যামিলি বন্ধনটাও সুন্দর থাকবে, আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক বন্ধন সুন্দর থাকবে, আমাদের সমাজের বন্ধন সুন্দর থাকবে। আর এই শিক্ষাটাই রমাদান মাসে আমাদেরকে শিক্ষা দেয়, এই রোজার মাসে এই শিক্ষাটাই আমাদেরকে দেওয়া হয়, যাতে তুমি রোজা রাখা অবস্থায় কোনো কিছু, কারো কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, কাউকে বকা দেওয়া যাবে না, হাত দ্বারা কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, কোনো কটু বাক্য উচ্চারণ করা যাবে না, একমাত্র এক কথায় আমাদেরকে শ্রবণ করতে হবে। এই শিক্ষাটাই রোজার মাসে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই শিক্ষাই দিয়েছেন। এটা যদি অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সুখীময় হবে, এবং আল্লাহ তাআলার শক্তি আমাদের সাথে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমাদান মাসে আমাদেরকে এই সবর অন্যতম একটা শক্তি আমাদেরকে অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি রমজান মাস থেকে শিক্ষা অর্জন করে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা, আমি এই কথা বলে আমি শেষ করতেছি, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং সর্বশেষ আমি একটা রিকোয়েস্ট করতেছি সকলের প্রতি, একটা আবেদন, আমাদের এই অনুষ্ঠান রমাদান মাসে চলতেই থাকবে ইনশাআল্লাহ। সকলকেই এই অনুষ্ঠান দেখার জন্য, উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ করতেছি। ইনশাআল্লাহ আসুন, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, দেখুন, শুনুন, এবং আমাদের অনুষ্ঠান থেকে আমাদের রমাদান মাসের মূল শিক্ষাগুলো নিয়ে সমাজে শান্তির বাণী আমরা ছড়াই দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতাকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে, এই অনুষ্ঠানের উসিলাতে আল্লাহ তাআলা তাদের গুনাহগাতাগুলি মাফ করে দেন, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। দুনিয়ার মধ্যেও তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা তাদেরকে সুখীময় জিন্দেগি আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
করতেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে হাসতেছিলেন, একটু মুচকি মুচকি হাসতেছিলেন।